নমস্কার বন্ধুরা, আমরা আজকে এমএস এক্সেলের একটা অটোমেটিক বর্ডার তৈরির একটা পদ্ধতি জেনে নেব, একটা এক্সেল ট্রিক্স। আমাদের যখন স্প্রেডশিটটি খুব বড় হয় তখন দেখা যায় যে তখন সেই এক্সেল শিটের নিচে ক্রমশ আমরা যখন ডেটা এন্ট্রি করতে থাকি তখন দেখা যায় যে ডেটা এন্ট্রি করার পরে আমাদের সেখানে বর্ডারটা দিতে একটু সময় লেগে যায় বা ঠিকঠাক বর্ডার দেওয়া হয় না অনেক সময়। এখন আমাদের এই ট্রিক্সটি জানা থাকলে আর আমাদেরকে বর্ডার দেওয়ার জন্য আলাদা করে কোনো সময় নষ্ট করতে হবে না। এটা জাস্ট স্প্রেডশিটের ওপরে একবার প্রয়োগ করব, তারপর যত এটা আপডেট হতে থাকবে বর্ডারও অটোমেটিক্যালি তত আপডেট হতে থাকবে। আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে এলাম। এইখানে একটি বিশাল বড় একটি স্প্রেডশিট, প্রচুর ডেটা রয়েছে এবং এই ডেটাগুলো নিচের দিকে আরও বাড়বে ক্রমশ। তো আমরা যখন এইখানে নিচের দিকে ডেটাগুলোকে এন্ট্রি করব তখন যেন অটোমেটিক বর্ডার তৈরি হয়ে যায়, তার একটা পদ্ধতি এখন আমরা জেনে নেব। এটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়েই আমরা করব। এখানে আমার এ থেকে এক্স পর্যন্ত সমস্ত টোটাল শিটটাকে আমি সিলেক্ট করে নিলাম, এ থেকে এক্স পর্যন্ত। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, নিউ রুলসে গিয়ে ফর্মুলাতে ক্লিক করলাম এবং এখানে ইজ ইকুয়াল টু A1 থেকে শুরু হয়েছে, তো A1-এ গেলাম। ওয়ানের সামনের যেহেতু 1 2 3 4 করে এটা বাড়বে, সেহেতু ওয়ানের সামনের ডলারটাকে আমি সরিয়ে দিলাম এবং এখানে আমি বর্ডার করে দিলাম। বর্ডার করে ওকে করে দিলাম। এখন দেখা যাক, আমি যদি এখানে নিচে আরেকটা রোল নাম্বার লিখলাম তো দেখুন আবার বর্ডারটা ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক্যালি। আরেকটা রোল নাম্বার লিখলে অটোমেটিক্যালি রোল নাম্বারগুলো যখন আমি লিখব তখন অটোমেটিক্যালি আমার বর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় এই ট্রিক্সটি আপনাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।